আজ তৈরি করেছি বিফ তেহারি। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু অসম্ভব মজা। বড় বড় রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু আজ আমি বিফ তেহারিটা তৈরি করেছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি গরু মাংস নিয়ে নিয়েছি, একটু ছোট ছোট, আবার অত ছোট না অত বড় না, মাঝারি সাইজ অনুযায়ী আমি এটাকে কাট করে নিয়েছি। তারপরে এখন মশলাগুলো এখানে এক এক করে সব নিয়ে নেব। তো প্রথমে দিয়ে দিলাম আদা রসুন বাটা, একটু ধনিয়ার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম বাদাম বাটা, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। যতটি মাংস তার পরিমাণ অনুযায়ী লবণটা দিতে হবে। তারপরে এখানে এক প্যাকেট আমি ওই যে বিরিয়ানির যে মশলাটা থাকে সেটা এখানে অ্যাড করেছি। আর এখানে টক দই দিয়ে দিব, বেশ খানিকটা টক দই দিয়ে দিব, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর এখানে আমি দেশি পেঁয়াজ কুচি আমি এখানে অ্যাড করেছি। তো পেঁয়াজগুলিকে আমি কিন্তু বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়েছি। দেন তারপরে ভালো করে এগুলিকে আমি এখন হাত দিয়ে মেখে নেব। পুরো মাংসটাকে একেবারে পারফেক্টভাবে মেখে নিতে হবে, যাতে কোনো মাংসে মশলাগুলো যেন সব মাংসে একেবারে পারফেক্টলি ঢুকে যায়। তারপরে এটাকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম, সময় ছিল না তাই। আর যদি সময় থাকে আর একটু রেস্টে রাখলে আর একটু টেস্ট হতো, ভালো হতো আর কি। তো এখানে আমি অল্প একটু পানি দিয়ে চুলা বসিয়ে দেব। কিছুক্ষণ পরে কিন্তু বলক চলে এসেছে, আর দেখো নিজে নিজে কতটুকু পানি বের হয়ে গিয়েছে। আমি কিন্তু অল্প পরিমাণে পানি দিয়েছি। তো পানিটা কিন্তু বুঝে শুনে দিতে হবে, যেহেতু আমি তেহারি রান্না করব। এখন ভালো করে এটাকে আমি রান্না করে নেব। তো দেখো কিছুক্ষণ পর মাংসের কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, আর দেখতে কিন্তু অনেকটা লোভনীয় লাগছে, তাই না? এখন কিন্তু ধিমা আছে, এটাকে আমি পুরো একেবারে রান্না করে নিব। মানে পানিটা যত পর্যন্ত না শুকায় তত পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে। আর সেই ফাঁকে আমি পোলাও রান্নাতে চলে গেলাম। আজ তেহারিটা কিন্তু আজ আমি সরিষার তেল দিয়ে রান্না করব। এটা কিন্তু একদম খাঁটি সরিষার তেল। আর এখানে আমি দেশি পেঁয়াজ এখানে অ্যাড করে দিয়েছি। তো পেঁয়াজটাকে আমি ভালোভাবে হালকা ভেজে নেব। তারপর আমি এখানে বেশ খানিকটা আদা রসুন বাটা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখানে আমি পোলার চাল যেটা আমি ধুয়ে আগেই ঝরিয়ে রেখেছিলাম, পানিটা একদম ঝরে গিয়েছে। তো এখানে আমি অ্যাড করে দিয়েছি। তারপরে বাদাম বাটা, একটু গরম মশলা গুঁড়ো, আর এই সব কিছু দিয়ে পরিমাণ মতো লবণ, সব কিছু দিয়ে এখন ভালো করে চালটাকে আমি ভেজে নিব। যত ভাজা হবে পোলাওর চাল, আর এর টেস্টটা কিন্তু ততই বেশি আসবে। তো আমি কিন্তু একটু সময় নিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। আর কয়েক টুকরো আলু আমি হালকা তেলের মধ্যে লবণ দিয়ে ভেজে রেখেছিলাম হালকা করে। তো এখানে কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি। দেন তারপরে ভালো করে আবারও নাড়াচাড়া দিয়ে দিতে হবে। নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে এখন আমি ফুটন্ত গরম পানি, আগে থাকতেই আমি যতটুকু চাল তার দ্বিগুণ পরিমাণের পানি আমি ফুটিয়ে রেখেছিলাম। দেন তারপরে এখানে আমি অ্যাড করে দিই। বেশ খানিকটা কাঁচামরিচ এখানে অ্যাড করি, আবার একটু টক দই দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো বলক আসা পর্যন্ত। তারপরে কিছুক্ষণ পর দেখো বলকটা চলে এসেছে ফাইনালি। তারপরে একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি একদম ধিমা আছে আমি এটাকে রান্না করে নেব। কিছুক্ষণ পর দেখো আমার চালটা কিন্তু প্রায় 80% মতো কুক হয়ে গিয়েছিল। তখনই আমি মাংসটা এখানে অ্যাড করে দিয়েছি। দেন তারপরে চালের সাথে মাংসটাকে একেবারে মিশিয়ে দিতে হবে। এখানে একটু টাইম নিয়ে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। তারপরে আমি সব
কিছু একসাথে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় আধ ঘন্টার জন্য। তারপরেই তো ফাইনাল লুক দেখো, দেখতে কতটা লোভনীয় হয়েছে না, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। চাইলে তোমরা একবার হলো ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।